ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী বাজেটে মধ্যবিত্ত থেকে শুরু করে সরকারি কর্মচারী, শিক্ষক বা অন্যান্য বেতনভোগী কর্মচারীর জন্য সুখবর আসতে পারে, এরকমই একটি আপডেট রয়েছে। আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে, অবশ্যই দেখে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কী বলা আছে, নজরে মধ্যবিত্ত ভোট, বাজেটে ভাবনা আয়কর ছাড়ের। এবার চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখে নিই। রামলালার পান প্রতিষ্ঠানের পরে এবার বাজেট, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আরও একটি তীর নরেন্দ্র মোদী সরকার তৃণ থেকে বার করতে চলেছে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ হবে। সরকারি সূত্রের খবর, ভোট কুড়োতে সেই বাজেটে মধ্যবিত্ত বেতনভোগী মানুষের জন্য আয়কর কাঠামোয় সামান্য হলেও রদবদল হতে পারে। পুরনো কর কাঠামোয় 2.5 লক্ষ টাকা আয়ের ওপর থেকে সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয়, তা 50,000 টাকা বাড়িয়ে 3 লক্ষ টাকা করার ভাবনা রয়েছে। এতে বছরে 1250 টাকা সাশ্রয় হবে। 5.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। একই সঙ্গে পুরনো ও নতুন দুই কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 টাকা করা হতে পারে। লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় নির্বাচনের পরে। নতুন সরকার গঠন হলে সরকারি খরচ ও কাজে যাতে বাধা না আসে তার জন্য নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টস বা অন্তর্বর্তী বাজেট পেশ হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, অন্তর্বর্তী বাজেটে বড় কোনো ঘোষণা হবে না, কিন্তু গত লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়করের ছাড়ের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল। 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কাউকেই আয়কর দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছিল। অর্থমন্ত্রক সূত্রের খবর, এখন দুটি আয়কর কাঠামো চালু রয়েছে, একটি পুরনো, অন্যটি নতুন। নতুন কর কাঠামোয় করের হার কম, কিন্তু কোনো কর ছাড় মেলে না। পুরনোয় এখন নানা ছাড় চালু রয়েছে। বিরোধীরা যখন মূল্যবৃদ্ধি নিয়ে সরব হচ্ছে, তখন আয়কর ছাড় দিয়ে মানুষের হাতে সামান্য হলেও নগদ অর্থ সাশ্রয়ের ব্যবস্থা করা নিয়ে চিন্তাভাবনা চলছে। তার উপরে মোদী সরকার গরিব মানুষের জন্য কোভিডের পরে নানা সুরাহার বন্দোবস্ত হলেও মধ্যবিত্ত কিছু পায়নি বলে বেতনভোগী কর্মচারীদের ক্ষোভ রয়েছে। আয়করে সামান্য কিছু ছাড় দিলে ভোটের আগে সেই ক্ষোভ প্রশমিত করা যাবে বলে অর্থমন্ত্রকের কর্তারা মনে করছেন। সুতরাং দেখলেন যে আয়করে খুব বড়সড় ছাড় না হলেও কিছুটা ছাড় দেওয়া হতে পারে। যেটা বলা হচ্ছে, এখন যেটা 2.5 লক্ষ টাকার ওপর ইনকাম হলে যে ট্যাক্স দিতে হয়, সেইটাকে বাড়িয়ে বলা হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকা করা হতে পারে। এছাড়া নতুন পুরনো দুটি ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখবেন রয়েছে 50,000 টাকা, সেটাকেও বাড়িয়ে বলা হচ্ছে 60,000 টাকা করা হতে পারে। এছাড়া আরও যদি অন্যান্য কিছু করা হয়, অবশ্যই সেটা সরকারি কর্মী, শিক্ষক বা বেতনভোগী কর্মচারীদের জন্য অবশ্যই ভালো হবে। তবে সবটাই আমাদের লক্ষ্য থাকবে আগামী 1 ফেব্রুয়ারি বাজেটে। ধন্যবাদ।